আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক সাফল্য ও উদ্ভাবনী প্রকল্পের এক বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ইমারতের শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আগা। তিনি বলেন, ইসলামিক ইমারতের বাহিনী স্থল যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছে, তবে রকেট ও বিমান হামলা প্রতিহত করতে সক্ষম হয়নি। তিনি আরো বলেন, আফগানিস্তানের নতুন প্রজন্মকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ হতে হবে, যাতে তারা দেশের প্রতিটি ক্ষেত্রে নিজেদের রক্ষা করতে পারে। শিক্ষামন্ত্রী আরও জানান, কোনো বিদেশি দেশ হয়ে আফগানদের উপযুক্ত ও মানসম্মত সরঞ্জাম দিতে আগ্রহী নয়, তাই নিজেদের সক্ষমতা বাড়াতেই হবে। তিনি শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং ঘোষণা দেন, ইসলামিক ইমারত সর্বদা তরুণদের বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রকল্পগুলোকে সমর্থন করবে। প্রদর্শনীতে প্রায় 1300টি স্বেচ্ছামূলক কাজের মধ্য থেকে 220টি সেরা প্রকল্প নির্বাচিত হয়। এর মধ্যে সেরা 2টি প্রকল্প পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আয়োজকরা আরও জানান, ভবিষ্যতে এই কর্মসূচিকে আরও সম্প্রসারণ ও উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তীতে কেন্দ্রীয় বিজ্ঞান অধিদপ্তরের মাধ্যমে আফগানিস্তানের 34টি প্রদেশে প্রদর্শিত ও বাস্তবায়িত করা হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও উন্নত মানের গবেষণা ও বৃহত্তর পরিসরে তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পাবেন।